ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস 17 নম্বর ক্লাস নিয়ে। এর আগে আমাদের 16খানা ক্লাস রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই 16খানা ক্লাসে আমাদের 2012, 13 এবং 14 এবং 2022 এবং যে টেট গুলো হয়েছিল সেই টেটের কিছু প্রশ্ন, সি টেটের কিছু প্রশ্ন, এগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস রয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। 2024 টেট সম্ভাবনাকে লক্ষ্য করে আমাদের এই অ্যানালাইসিস গুলো চলছে, এবং সেক্ষেত্রে তোমরা যদি এগুলো মক টেস্ট হিসাবে নাও তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। এবং এছাড়া আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে পেইড ব্যাচ শুরু হয়েছে। যারা 2024 টেট দেবে, সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে যে পেইড ব্যাচ ফাউন্ডেশন টেট শুরু হয়েছে সেখানে তোমরা যদি পারচেস করো বা তোমরা যদি এনরোল করো, সেখানে সেখানে প্রতিটা এক্সপার্ট টিচার এবং প্রতিটা পিডিএফ রয়েছে, মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এগুলোর সাহায্যে কিন্তু তুমি 2024 টেটটা খুব স্মুথলি বা বলা যায় যে তোমার উপযোগী করে কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে। চলো 1 নম্বর শুরু করি। দুজন ছাত্রী বসার জায়গা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে, শিক্ষক হিসাবে আপনি কি করবেন? দুজন ছাত্রী বসার জায়গা নিয়ে নিজেদের মধ্যে কি করছে, ঝামেলা করছে বা ঝগড়া করছে, সেক্ষেত্রে আপনি শিক্ষক হিসাবে কি করবেন? উত্তর কি হবে? উত্তর হবে কি, তাদের আলাদাভাবে ডেকে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। দেখো, প্রধান শিক্ষককে জানাবেন, একটা ছোটখাটো বিষয় নিয়ে প্রধান শিক্ষককে জানাবে, এটা উচিত নয়। তাদের বসার জায়গা পরিবর্তন করে দিলেও তারা পরবর্তী দিনে যদি সমস্যা দেখা যায়, ওই জন্য তাদের আলাদাভাবে ডেকে কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। তাহলে দুপক্ষই কিন্তু খুশি হবে। 2 নম্বর দেখো, আপনি একজন শিক্ষক হিসাবে কোন ধরনের ছাত্রদের বিশেষ গুরুত্ব দিবেন? আপনি একজন শিক্ষক হিসাবে কোন ধরনের ছাত্রদের বিশেষ গুরুত্ব দেবেন? দেখো, আর্থিক সচ্ছল ছাত্রদের গুরুত্ব দিবেন, এটা উচিত নয়। স্বাস্থ্যবান ছাত্র, অনুগত ছাত্র থাকলে তাদের গুরুত্ব দিতে হবে, তাদের উচিত নয়। উত্তর হবে সক্রিয় ছাত্র। আপনার ক্লাসের সক্রিয় ছাত্র বা শিক্ষণের সক্রিয় ছাত্র যারা রয়েছে তাদেরকে আপনি গুরুত্ব দেবেন, বাদ বাকি নয়। 3 নম্বর হচ্ছে, নিচের কোনটি একটি ক্লাস ঘরের শিক্ষাদানের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ? নিচের কোনটি একটি ক্লাস ঘরের শিক্ষাদানের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ? ক্লাস ঘরের সজ্জা, ব্ল্যাকবোর্ড, টেবিল চেয়ার, এগুলি সবকটি কোনটি? নিচের কোনটি একটি ক্লাস ঘরে শিক্ষার্থীদের সর্বাধিক গুরুত্বপূর্ণ? ভালো করে লক্ষ্য করো। উত্তর হবে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ব্ল্যাকবোর্ডই কৃষ্ণ ফলক যেটাকে আমরা বলি, এই কৃষ্ণ ফলকই কিন্তু আহ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ছোটখাটো জিনিস যেগুলো রয়েছে সেগুলো বোঝানোর ক্ষেত্রে, বা আমরা কৃষ্ণ ফলকের কে ব্যবহার করি, আমরা কথা বলি যখন, তার সাথে সাথে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য সেগুলো আমরা আঁকি বা লিখে দেই। এগুলো হচ্ছে কৃষ্ণ ফলক বা ব্ল্যাকবোর্ড, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর দেখো, কিভাবে শিক্ষকদের দ্বারা ছাত্রদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা উচিত? কিভাবে শিক্ষকদের দ্বারা ছাত্রদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা উচিত? কিভাবে শিক্ষকদের দ্বারা ছাত্রদের পরীক্ষার, দেখো সব ছাত্রকে গড় নাম্বার দেবে এটা উচিত নয়, তাই না? ছাত্রদের দ্বারাই উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করে তার তত্ত্বাবধান করা উচিত। উচিত নয়, ভুল হতে পারে। দুর্বল ছাত্রদের ভালো নম্বর দেওয়া উচিত যাতে তারা পড়াশোনায় মন দিয়ে উৎসাহ পায়, এটা ঠিক নয়। উত্তরপত্র, প্রতিটা উত্তরপত্র খুঁটিয়ে পরীক্ষা করা উচিত যাতে ছোটখাটো দুর্বলতা বা সবলতার চিহ্নগুলো যাতে ধরা পড়ে। 5 নম্বর দেখো, ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? ব্রেইল লেখা হয়, দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদান পদ্ধতি ব্রেইল, যেটি লুই ব্রেইল চালু করেছিল। আর ব্রেইল লেখার কলমকে স্টাইলাস বলা হয়, এবং ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? দেখো, ব্রেইল লেখা হয় 6টি বিন্দু দিয়ে। ব্রেইল লেখা হয় 6টি বিন্দু দিয়ে।
দুটি ছাত্রের মানসিক বয়স সমান, এ থেকে আমরা কি বলতে পারি? দুটি ছাত্রের মানসিক বয়স বা মেন্টাল এজ বলা হয়, সেগুলি সমান। তাহলে আমরা কি বলতে পারি? তাদের শেখার ক্ষমতা ভিন্ন প্রকার হতে পারে, নাকি তাদের আগ্রহের বিষয়গুলো একই, নাকি তাদের বৌদ্ধিক পরিমাপ সমান, নাকি স্কুলের সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে? কি বলা যায়? কি বলা যায় বলো? উত্তর হবে কি, স্কুলের সাফল্যের সমান যোগ্যতা তাদের মধ্যে আছে। অর্থাৎ স্কুলের সাফল্যের ক্ষেত্রে তারা দুজনেই সমান হতে পারে, বা তাদের স্কুলের সাফল্যের ক্ষেত্রে যোগ্যতা তাদের মধ্যে রয়েছে। মানসিক বয়স এক বা এক এরকম হতে পারে। তো মানসিক বয়স এরকম যদি একই রকম হয়, তাদের শেখার ক্ষমতা ভিন্ন প্রকার হতে পারে, আগ্রহের বিষয়গুলি একই, এটা হতে পারে না। তাদের বৌদ্ধিক পরিমাপ সমান, এটাও হতে পারে না। শেখার ক্ষমতা ভিন্ন প্রকার হতেই পারে। তাহলে স্কুলের সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে, এটা আমরা বলতে পারি। 6 নম্বর। 7 নম্বর দেখো, স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন কেন? স্কুলে খেলার জন্য সময় রাখার প্রয়োজন কেন? পরিশ্রমে শারীরিক স্বাস্থ্য ভালো হয়, মানসিক শান্তি হয়, শারীরিক ও মানসিক জোর বাড়ে, নাকি শক্তি ক্ষয় হয়? কোনটি? দেখো ভালো করে, যেখানে শরীর ও মন দুই প্রকার কথা রয়েছে, শারীরিক ও মানসিক জোর বাড়ে। 8 নম্বর দেখো, আদর্শ শিক্ষকের কাজগুলি কি কি? আদর্শ শিক্ষকের কি কাজ? ভালো করে লক্ষ্য করো, বিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করা। বিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা সমন্বয় সাধন করতে পারি, শিক্ষক যে বিদ্যালয় যেটা হবে, শিক্ষার্থীদের মধ্যে তাদের সাথে সংযুক্ত করা, সমন্বয় সাধন করা, বিষয়বস্তু নির্বাচন ও শিক্ষণ পদ্ধতি স্থির করা, বিষয়বস্তু যে টপিকটা পড়াচ্ছে সেই টপিকের উপর পদ্ধতি কেমন হবে সে বিষয় সম্পর্কে স্থির করা, শিশুর ব্যক্তির সত্তার স্বাধীন বিকাশ সাধন করা। অর্থাৎ শিশু ব্যক্তির যে সমস্ত স্বাধীন সত্তাগুলো রয়েছে সেগুলোর স্বাভাবিকভাবে বিকাশ সাধন করা বা বিকশিত হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ রচনা করা। যেমন একটি শিশু যদি অঙ্কনে সক্ষম হয়, তাহলে তার সেই দিকটা যাতে পরিপূর্ণভাবে বিকশিত হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। আবার তার দৈহিক সঞ্চালনের জন্য তার খেলাধুলায় সে পারদর্শী, তার সেদিকটা যাতে সে পারদর্শিতা বেশি করে পায় সেদিকে লক্ষ্য রাখা উচিত। এক কথায় বলতে গেলে তার সার্বিক চাহিদার দিকে লক্ষ্য রেখে পাঠদান বা শ্রেণীকক্ষ পরিচালনা করা উচিত। তাহলে উপরের সবগুলি কিন্তু উত্তর। আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে সবগুলি। সাধারণত আমরা যখন ছেলে এবং মেয়েদের মধ্যে তুলনা করি, তখন কি ধরনের বিকাশ ছেলেদের তুলনায় মেয়েদের ভালো হবে? সিটেটের প্রশ্ন, যে আমরা যখন ছেলে এবং মেয়েদের মধ্যে তুলনা করছি, তখন কি ধরনের বিকাশ ছেলেদের তুলনায় মেয়েদের ভালো হবে? অঙ্গ প্রত্যঙ্গের সামর্থ্য, সাইকোমোটর ক্রিয়াকলাপ, ভাষার সামর্থ্য, বৈজ্ঞানিক সামর্থ্য, কোনটি? ভালো করে লক্ষ্য করো, সাধারণত আমরা যখন ছেলে এবং মেয়েদের মধ্যে তুলনা করি, তখন কোন ধরনের বিকাশ ছেলেদের তুলনায় মেয়েদের ভালো হবে? ভাষার সামর্থ্য, কথা বলা বা ভাষা ব্যবহার করার সামর্থ্য কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের প্রথম দিকে ভালো থাকে। সেক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের সামর্থ্য হবে না, সঞ্চালনমূলক ক্রিয়াকলাপ হবে না, বৈজ্ঞানিক সামর্থ্য হবে না, ভাষার সামর্থ্য কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের ভালো হয়। 10 নম্বর দেখো, শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশে সহায়তা করার জন্য দরকার। শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশে সহায়তা করার জন্য বিদ্যালয় কি ধরনের কর্মসূচি দরকার? শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশে সহায়তা করার জন্য কি হবে? উত্তর বলো। মূল্যবোধের বিকাশ সবচেয়ে ভালো হবে, মূল্যবোধ বা তার রীতিনীতি, সমাজের কালচার বা সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানবে যদি বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে,
তাহলে কিন্তু তাদের মূল্যবোধ কিন্তু ভালো হবে। দেখা গেল কোনো ছাত্র বা ছাত্রীকে সঞ্চালকের ভূমিকা পালন করার জন্য আংশিকভাবে দায়িত্ব দেওয়া রয়েছে, কোনো ছাত্রছাত্রীকে গেস্ট যারা আসছে তাদেরকে আপ্যায়ন করার জন্য কিছু দায়িত্ব দেওয়া রয়েছে, কিছু ছাত্রছাত্রীদেরকে আসন বিন্যাস কেমন হবে, কেমন ধরনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, তাদের নাম নথিভুক্তকরণ বা সামগ্রিক বিষয় পরিচালনার ক্ষেত্রে যদি তাদেরকে আমরা দায়িত্ব দিই তাহলে কি হবে, মূল্যবোধের বিকাশ কিন্তু হবে। এক্ষেত্রে মূল্যবোধের বিকাশ কিন্তু হয়। 11 নম্বর দেখো, কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়া শ্রেণীতে যদি পরীক্ষা নেওয়া হয়, কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়া শ্রেণীতে যদি আমি পরীক্ষা নিই তাহলে কি হয়, এটা উত্তর করবে। কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়া যদি শ্রেণীতে আমরা পরীক্ষা নিই তাহলে কি হতে পারে, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি বাধ্য করা যাবে। কারণ পূর্ব ঘোষণা ছাড়া যদি পরীক্ষা নেওয়া যায় তাহলে শিক্ষার্থীরা এটা সম্পর্কে সচেতন থাকবে যে শিক্ষক মহাশয় যখন তখন কিন্তু এটা পরীক্ষা নিতে পারে, তাহলে সে সময় সে সবসময় কিন্তু প্রস্তুতি থাকবে। বাদ বাকিগুলো হবে না, অপশন দেখে বোঝা যাচ্ছে। 12 নম্বর দেখো, আপনার মতে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রেরণার মাত্রা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে? আপনার মতে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রেরণার মাত্রা নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে? আপনি প্রেরণা পাবেন শিক্ষার্থী বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে আপনি বেশি মাত্রায় প্রেরণা পাবেন, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন যে আপনার প্রেরণার মাত্রা কিসের উপর নির্ভর করবে? উত্তর হবে কি, পেশাগত প্রশিক্ষণ, অধিক বেতন, অধিক ছুটি। কোনটি? উত্তর হবে শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য যদি বোধ থাকে তাহলে আপনি অন্তর থেকে অর্থাৎ আপনি অভ্যন্তরীণ একটা প্রেরণা অনুভব করবেন। তাহলে শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য, শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য থাকা উচিত, তাহলে কিন্তু আপনি শিক্ষক বা শিক্ষিকার একটা প্রেরণা পেতে পারেন। 13 নম্বর দেখো, শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা। এই মতটিকার শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা, এই যে মতটিকার, সুস্থ দেহে সুস্থ মন যদি তৈরি করা যায় তাহলে সেক্ষেত্রে পড়াশোনা বা অন্যান্য দিকে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই কথাটি বলেছেন অ্যারিস্টটল। সুস্থ দেহে সুস্থ মনের আবাস, অর্থাৎ দৈহিক সামর্থ্য যদি ঠিক থাকে তাহলে আমার মনও কিন্তু ঠিক থাকবে। দৈহিক বিকাশ যদি ঠিক হয় মানসিক বিকাশও কিন্তু ঠিক হবে, আশা করা যায়। 14 নম্বর দেখো, প্রারম্ভিক শৈশব ভাষা বিকাশের জন্য কেমন ধরনের সময়কাল? গুরুত্বহীন, সংবেদনশীল, নিরপেক্ষ নাকি একটি তাৎপর্যপূর্ণ নয়? কোনটি? প্রারম্ভিক শৈশব ভাষা বিকাশের জন্য কেমন ধরনের সময়কাল? ভালো করে লক্ষ্য করো, একটি সংবেদনশীল সময়কাল হচ্ছে প্রারম্ভিক শৈশব। কারণ এই সময় শিশুরা অনেক কিছু শেখে অনুকরণের মাধ্যমে, নকল করার মাধ্যমে বা দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে। এক্ষেত্রে যদি আমি সঠিকভাবে তার সামনে তার সঠিক তার প্রথম যে দেখা, কথা বলা বা তার যে অনুকরণ করা সেটাকে যদি আমি সঠিকভাবে দিতে পারি তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনকাল, তাহলে পরবর্তী জীবনে কিন্তু সেই অনুযায়ী কিন্তু সে এগোতে থাকবে। তাহলে এই প্রারম্ভিক শৈশবটা হচ্ছে একটি সংবেদনশীল সময়কাল। 15 নম্বর দেখো, শিক্ষক ছেলেদের একটি সহশিক্ষা ক্লাসে মন্তব্য করেন, ছেলে হও এবং মেয়েদের মতো আচরণ করো না। এই মন্তব্যটি কেমন ধরনের? সিটেটে আসা কোশ্চেন। শিক্ষক ছেলেদের একটি সহশিক্ষা ক্লাসে মন্তব্য করেন যে ছেলে হও, মেয়েদের মতো আচরণ করো না। উত্তর করবে সবাই, কি হবে উত্তর? উত্তর হবে দেখো, এটি ছেলে ও মেয়েদের মধ্যে লিঙ্গ বৈষম্যের স্টেরিওটাইপ প্রতিফলিত করে, যে প্রচলিত ধারণা সেটা প্রচলিত করে। আহ এটা যে বৈষম্যকে প্রতিফলিত করে। এটা সবচেয়ে ভালো
মন্তব্য করলে এটা যে এটা সবচেয়ে যে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে অপশনগুলোর ক্ষেত্রে এটা সবচেয়ে উত্তর হবে। কারণ কি, এটি এটি ছেলে মেয়েদের মধ্যে লিঙ্গ বৈষম্য স্টেরিওটাইপ আচরণ প্রতিফলিত করে, অর্থাৎ ছেলেদের আম, ছেলে হও মেয়েদের মতো আচরণ করো না, এটা তাহলে বৈষম্যমূলক একটা আচরণ, মানে বৈষম্যমূলক একটা লিঙ্গ প্রতিফলিত করছে, বৈষম্যমূলক একটা মন্তব্য। তাহলে এটা ছেলে মেয়েদের মধ্যে লিঙ্গ বৈষম্যের স্টেরিওটাইপ আচরণকে প্রতিফলিত করছে, তাই না? তাহলে এটা হচ্ছে লিঙ্গ বৈষম্য স্টেরিওটাইপ প্রতিফলিত করে এই ধরনের মন্তব্য। কোনো ক্লাসেই এগুলো করা উচিত নয়। 16 নম্বর দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্তিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্তিকে সর্বোত্তমভাবে বিবৃতি করে? এটা বিশ্বাস করা হয় যে শিশু একেবারেই শিখতে পারে না, অন্তর্ভুক্তিতে এরকম বিশ্বাস করা হয় না। এটা একটা দর্শন যে সমস্ত শিশুদের একটি নিয়মিত স্কুল ব্যবস্থায় সমান শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ঠিক। এটা একটা দর্শন যে বিশেষ শিশুরা ঈশ্বরের একটি বিশেষ উপহার। এটা বিশ্বাস করা হয় যে শিশুরা তাদের ক্ষমতা অনুযায়ী পৃথক করা প্রয়োজন, পৃথক বা এগুলো করা উচিত নয়। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটা, যে এটা একটা দর্শন যে সমস্ত শিশুদের একটা নিয়মিত স্কুল ব্যবস্থায় আওতায় আনা, স্কুল ব্যবস্থার আওতায় আনা, এটা একটা সমান শিক্ষা পাওয়ার অধিকার কিন্তু সবারই রয়েছে। 17 নম্বর দেখো, শিশু যখন কোনো ক্রিয়াকলাপে অংশ নেয় তখন তারা সবচেয়ে সৃজনশীল হয়। যখন কোনো একটি কাজ যখন তারা করছে তখন তারা সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি দেখাবে। কি কারণে ক্রিয়েটিভিটি দেখাবে? কোন মানসিকতা জাগ্রত হলে তারা ক্রিয়েটিভিটি দেখাতে পারে? উত্তর হবে কি? উত্তর হবে অন্যের সামনে ভালো করার জন্য এটা হবে না, আগ্রহের সাথে এটা হতে পারে, পুরস্কারের জন্য এটা সৃজনশীল খুব বেশি হবে না, তাদের শিক্ষকের ধমক থেকে বাঁচতে এটা হবে না। তাহলে উত্তর হবে আগ্রহের সাথে। আগ্রহের সাথে যদি কোনো কোনো কাজকর্মে কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করে তাহলে সবচেয়ে বেশি সৃজনশীলতার লক্ষণ তার মধ্যে দেখা যাবে। নিজের মধ্যে যদি আগ্রহ থাকে কোনো বিষয়ে কাজ করার ক্ষেত্রে। 18 নম্বর দেখো, ছাত্রদের একটি পরিষ্কার পরিচ্ছন্নতা সম্প্রদায় সদস্য করা তাদের এর জন্য অনুপ্রাণিত করার জন্য প্রতিফলিত হয়। সিটেটের কোশ্চেন দেখে শুনে উত্তর করবে। পরিষ্কার পরিচ্ছন্নতা সম্প্রদায় সদস্য করার জন্যে, তাহলে এখানে কি হবে? আচরণগত হবে না, মানবিকতা হবে না, জ্ঞানীয় হবে না। উত্তর কি হবে? সামাজিক সাংস্কৃতিক ধারণা, সম্প্রদায় সদস্য। কোন শব্দটি প্রায় প্রেরণা শব্দটির সাথে বিনিময়যোগ্য ভাবে ব্যবহার হয়? প্রণোদনা, আবেগ, প্রয়োজন, অনুপ্রেরণা। প্রেরণার সাথে শব্দটির সাথে বিনিময়যোগ্য হয় প্রয়োজন। এটা মনে রাখবে। প্রেরণা যেটা আমরা বলি যে আমরা কোনো কিছু প্রেরণা করি, প্রেরণা আমাদের অনুপ্রাণিত করতে পারা বা আমরা কোনো কাজ করার জন্য যে প্রেরণা পাই, কেন পাই? কারণ আমাদের প্রয়োজন রয়েছে, তাই না? ওই জিনিসের যদি প্রয়োজন না থাকে তাহলে আমরা কিন্তু প্রেরণা পাবো না। 20 নম্বর দেখো, নিম্নলিখিত বা কোন ব্যক্তিগত লক্ষণটি কোনো শিক্ষকের শিক্ষাদানে প্রভাব ফেলবে না? করুণা বা দয়া, সামাজিক দায়বদ্ধতা, অনুভূতি প্রবণতা, সুষ্ঠু পরিচালন ক্ষমতা। কোনটি ব্যক্তিগত লক্ষণ যেটি শিক্ষকের শিক্ষাদানে কোনো ধরনের প্রভাব ফেলবে না? উত্তর হবে কি? ব্যক্তিগত লক্ষণ শিক্ষাদানে প্রভাব ফেলে না, যেটা হচ্ছে করুণা বা দয়া, সেটা নিজের ব্যক্তিগত লক্ষণ, এটা শিক্ষাদানে প্রভাব ফেলে না। সামাজিক দায়বদ্ধতা প্রভাব ফেলে, অনুভূতি প্রবণতা এবং সুষ্ঠু পরিচালন ক্ষমতা সবই কিন্তু শিক্ষাদানে প্রভাব ফেলবে। 21 নম্বর দেখো, শিখনের প্রচেষ্টা ভুল তত্ত্বটির প্রবক্তা কে? শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটির প্রবক্তা কে? উত্তর হবে থর্নডাইক। শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা থর্নডাইক। 22 নম্বর দেখো, কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না? কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না?
দেখো, শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটা খুব বেশি দেখা যায় না। আত্মহত্যার প্রবণতাটা খুব বেশি দেখা যায় না। নেতিবাচকতা, প্রক্ষোভের উপর নিয়ন্ত্রণের অভাব, এগুলো সবই দেখা যায়। হাইপার কাইনেসিস দেখা যায়, কিন্তু আত্মহত্যা প্রবণতা খুব বেশি দেখা যায় না। একটি সমস্যার বিভিন্ন দিক থেকে চিন্তা করতে সক্ষম হয় শিশু। মনে করো কোনো শিশু একটি সমস্যার বিভিন্ন দিক থেকে চিন্তা করতে সক্ষম হয় কোন উপাদানের দ্বারা? শিশুর যে চিন্তা ভাবনার যে উপাদান, কোন উপাদানের দ্বারা এটি করতে সে সক্ষম হয়? উত্তর হবে কোন উপাদানের দ্বারা চিন্তা করতে সক্ষম হয়? নমনীয়তা। তার চিন্তা ভাবনা যদি নমনীয়তা হয়, তাহলে সে একটি সমস্যার বিভিন্ন দিক থেকে কিন্তু চিন্তা করতে সক্ষম হবে। 24 নম্বর দেখো, শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান, তার ইঙ্গিত দিয়েছে কোনটি? শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক রয়েছে, তার ইঙ্গিত দিয়েছে গতীয় মনোবিদ্যা বা ডাইনামিক বা গতীয় মনোবিদ্যা। বোঝা গেল? 25 নম্বর দেখো, সামাজিকীকরণ হলো নৈতিক বিকাশ, বিশৃঙ্খলা আচরণ, একটি শিখন প্রক্রিয়া, একটি সহযোগিতামূলক প্রক্রিয়া। সামাজিকীকরণ কি ধরনের প্রক্রিয়া? সামাজিকীকরণ অবশ্যই একটি হচ্ছে শিখন প্রক্রিয়া, হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া, কারণ সমাজে বিভিন্ন মানুষের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা পরিবার থেকে একদম বয়স্ক পর্যন্ত আমাদের সামাজিকীকরণ ঘটে থাকে। আমাদের সেপ্টেম্বরের যে ক্লাস রুটিন রয়েছে, দেখো ফ্রি লাইভ ক্লাস, যারা টেট ছাড়াও অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে বিভিন্ন এক্সপার্ট টিচার রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেন। ফ্রি লাইভ ক্লাস মানডে টু স্যাটারডে পর্যন্ত তোমরা দেখতে পারো। তারপরে দেখো, কোনটি সৃজনশীলতার প্রাথমিক শনাক্তকরণের বৈশিষ্ট্য? কোনটি সৃজনশীলতার প্রাথমিক শনাক্তকরণের বৈশিষ্ট্য হবে? কম বোধগম্যতা সৃজনশীলতা হবে না। ভিন্ন ভিন্ন চিন্তাধারা হতে পারে, হাইপার অ্যাক্টিভিটি হবে না, অমনোযোগিতা হবে না। প্যাভলভীয় অনুবর্তন, এস টাইপ অনুবর্তনের বৈশিষ্ট্যগুলো কিছু দেওয়া রয়েছে, ভালো করে লক্ষ্য করবে যে প্যাভলভীয় অনুবর্তনের উদ্ভাবক আইভান প্যাভলভ। এটিকে আমরা টাইপ 1 শিখন বা রেসপন্ডেন্ট জাতীয় আচরণ বলে থাকি। উদ্দীপকের প্রতিস্থাপন হলো এটার মূল কথা। প্রাণীর ইচ্ছাধীন এই অনুবর্তন নয়, সময় নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়, প্রাণীর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উপর জোর দেওয়া হয়, এবং এই ধরনের অনুবর্তনের শক্তিদায়ক উদ্দীপক পূর্বে আসে। ঠিক একইভাবে অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক বি.এফ. স্কিনার, একে টাইপ 2 শিখন বলা হয়, অপারেন্ট জাতীয় আচরণ বলা হয়। আচরণ সংশোধনের এটা মূল বিষয়, এটা প্রাণীর ইচ্ছাধীন বিষয়। এই অনুবর্তনে প্রেষণা পুরস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে প্রাণীর প্রতিক্রিয়া ঘটার পর শক্তিদায়ী উদ্দীপক সরবরাহ করা হয়। প্রেষণা থেকে শিখনকে স্থায়ী করা যেতে পারে কোন দিকে লক্ষ্য রেখে? প্রেষণা থেকে শিখনকে স্থায়ী করা যেতে পারে দক্ষতা ভিত্তিক লক্ষ্যের দিকে মনোনিবেশ করা। দক্ষতা ভিত্তিক লক্ষ্যের দিকে মনোনিবেশ করা, এটা প্রেষণা থেকে শিখনকে স্থায়ী করা যেতে পারে। নিম্নলিখিত কোন বিবৃতিটি শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়? শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি? শিখন প্রক্রিয়ার শিক্ষণ একটি লক্ষ্য অভিমুখী, এটা ঠিক। শিক্ষণ মুক্তকরণে একটি শিখন প্রক্রিয়া, শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতেই কেবলমাত্র শিক্ষণ অনুষ্ঠিত হয়, এটা ভুল। এটা ভুল।
যে শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতেই কেবলমাত্র শিক্ষণ অনুষ্ঠিত, এটা ঠিক নয়। শিক্ষণ একটি সার্বিক প্রক্রিয়া, এটাও ঠিক। 19 নম্বর দেখো, পাঠ পরিকল্পনার 5টি আনুষ্ঠানিক স্তরের কথা কে বলেছিলেন? পাঠ পরিকল্পনার যে 5টি আনুষ্ঠানিক স্তর সেটা বলেছিলেন হারবার্ট। 30 নম্বর দেখো, প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতার কথা বলে না? প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতার কথা বলে না? উত্তর হবে পরোক্ষবের নিয়ন্ত্রণ। এটার কথা কিন্তু প্রাক্ষবিক বুদ্ধি বলে না। পরোক্ষবের উপলব্ধি, অন্যের পরোক্ষকে বোঝাও, এটাও হতে পারে। পরোক্ষবের প্রকাশ, সার্থকতা দান, পরোক্ষবের জাগরণ, এগুলো কিন্তু হতে পারে। আজকে এ পর্যন্তই। কার কতটা হলো অবশ্যই কমেন্টে জানাবে। যে TWS আমাদের একাডেমি অ্যাপে কিন্তু আমাদের পেইড ব্যাচ শুরু হয়েছে। ফাউন্ডেশন যারা দেখোনি, তারা এনরোল করনি বা জয়েন হওনি, তারা অবশ্যই করে নেবে। তাহলে কিন্তু ফাউন্ডেশন টেট আমাদের 2024 লক্ষ্য করে যে শুরু হয়েছে, তা কিন্তু বিভিন্ন এক্সপার্ট টিচার এবং ফ্রি মক টেস্ট, এছাড়া পিডিএফ এর ব্যবস্থাও কিন্তু রয়েছে। চলো আজকে এ পর্যন্ত। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব নেক্সট দিন। সবাই অবশ্যই লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে এবং বেশি বেশি করে পড়াশোনার প্রতি মনোযোগ দেবে।